জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে সম্প্রতি বাংলাদেশের বহুল আলোচিত একটি শব্দ মব জাস্টিস। এখন প্রশ্ন হচ্ছে, মব জাস্টিস আসলে কি? হঠাৎ করে কেনই বা এই প্রবণতা সমাজে বিস্তার লাভ করছে? মব জাস্টিস বা গণপিটুনি হলো এমন একটি ঘটনা যেখানে একদল সংগঠিত ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দেয় বা বিচার কার্য চালায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই সমস্যাটি গুরুতর হয়ে উঠেছে। বিভিন্ন তথ্যউপাত্ত বলছে মব জাস্টিস কোনো নতুন ঘটনা নয়। যুগের পর যুগ বিশ্বের বিভিন্ন দেশে এটি ঘটে চলেছে। হিউম্যান রাইটস এশিয়ার তথ্যমতে গত কয়েক বছর ধরে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এই ধরনের ঘটনা ক্রমেই বেড়ে চলছে। এছাড়াও অন্যান্য দেশেও প্রায় সময় এই অনিয়ন্ত্রিত জনতার বিচারকার্য হতে দেখা যায়। কিন্তু কেন মব জাস্টিসের দিকে ঝুঁকে পড়ছে মানুষ? গবেষকরা বলছেন এর প্রথম কারণ হতে পারে আইন প্রয়োগ বা সুশাসনের প্রতি মানুষের আস্থার অভাব। অনেকেই মনে করেন অপরাধীরা যথাসময়ে শাস্তি পায় না, তাই তারা নিজেরাই স্ব-উদ্যোগী হয়ে শাস্তি দিতে উঠে পড়ে লাগেন, যা মূলত বিচার বহির্ভূত কাজ। এছাড়াও সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বঞ্চনা এবং ন্যায়বিচার প্রাপ্তির অভাবেও মানুষের মধ্যে এই প্রবণতা বেড়ে ওঠে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ও ভুয়া খবরকে কেন্দ্র করেও অনেক জায়গায় গণপিটুনি ও সহিংসতা ছড়াতে দেখা গেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত 6.5 বছরে বাংলাদেশে গণপিটুনিতে 286 জনের মৃত্যু হয়েছে। শিশু অপহরণ, ডাকাত বা চোর সন্দেহে নানাভাবে এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। অধিকাংশ সময় এসব ঘটনার হত্যা মামলা হলেও পরবর্তীতে খুব কম ক্ষেত্রে শাস্তি হতে দেখা গেছে। তথ্য পর্যালোচনায় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই মব জাস্টিসের মূল শিকার হচ্ছেন সাধারণ ও নিরীহ মানুষ। অনেক সময় নির্দোষ ব্যক্তি ভুলবশত এই বিচারের শিকার হয়, যার ফলে সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে এবং ন্যায় বিচার পাওয়া আরও কঠিন হয়ে যায়। মব জাস্টিস প্রতিরোধে সমাজের সকলেরই ভূমিকা রয়েছে। প্রথমত, ভুয়া খবর ও গুজবের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের উপর আস্থা রাখতে হবে। এছাড়াও যারা মব জাস্টিসে অংশ নেয় তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।